এটা বানাইছে এরকম করে আপনার সবাই মনে করছে আপনার এটা কি যে ভূমিকম্প এসে এটা কাইট করে ফেলছে। এটা আগের থেকে এরকম বিল্ডিংটা এই আপনার দুইশা পড়ছে কিংবা ভাঙ্গা পড়ছে এরকম কিছু না। দর্শক, রাজধানী ঢাকার নিউ মার্কেট থেকে আপনাদের যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে 10টা 38 মিনিটে একটি ভয়াবহ ভূমিকম্পে কিন্তু চারিদিকে বিল্ডিং এর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক তেমনই নিউ মার্কেটের পাশে আমার পেছনে কিন্তু একটি বহুতল ভবনের ক্ষয়ক্ষতির ঘটনাটি সামনে আসে। ঠিক মিডিয়াতে এভাবে আসে যে একটি ভবন হেলে পড়ে গিয়েছে আরেকটি ভবনের উপরে, কিন্তু সরজমিনে আমরা এসে দেখতে পাই যে এই ভবনটি আগে থেকে এরকম ঠিক এইরকম ভাবেই নকশা করা ছিল। এই দুইটা বিল্ডিং কিন্তু একসাথে জোড়া নকশা করার কারণে ঠিক এমনটি দেখাচ্ছিল। ঠিক মিডিয়াতে আমরা যেমনটি দেখেছি যে এই আমার হাতের ডান পাশ থেকে দেখানোর কারণে মনে হচ্ছিল যেন এই বিল্ডিংটা পাশের বিল্ডিং এর সাথে হেলে পড়ে রয়েছে, কিন্তু সরজমিনে আমরা এখানে এসে দেখতে পাই যে এই বিল্ডিংটা ঠিক স্ট্রাকচার এখানে এমন করেই তৈরি করা হয়েছে। এছাড়াও আশেপাশের যারা দোকানদার রয়েছে এবং যারা অনেকদিন থেকে এখানে ব্যবসা করে যাচ্ছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই বিল্ডিং এর নকশাটাই ঠিক এরকমই আগের থেকেই তৈরি করা হয়েছিল। এছাড়াও এই বিল্ডিং এ কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি কিংবা নিউ মার্কেটের আশেপাশের এলাকায় কোনো ধরনের হতাহতের খবর ঘটেনি, আমরা এমনটি তথ্য পেয়েছি। আমরা এখানকার কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো এবং আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনি তো এখানে অনেকদিন থেকে ব্যবসা করছেন, এই বিল্ডিংটা কি আগে থেকে এরকম? আগের থেকে এরকম, এটা আগের থেকে এরকম। আজকে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি? এখনো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু মানুষ বলে যে ফাটন দিছে। আসলে এটা আমি দেখতেছি না ফাটন দিছে, এটা আগের থেকে এরকম। কতটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে আজকে? অনেক ভয়াবহ ভূমিকম্প হয়েছে, যেটা আমরা টের পাইছি, সবাই টের পাইছে এরকম, যে খুব ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের কারণে নিউ মার্কেট এবং তার আশেপাশের এলাকা কতটা ক্ষতির মধ্যে রয়েছে বলে আপনি মনে করেন? এই ভূমিকম্পতে আশপাশে ক্ষতিটা হচ্ছে, ভিতরে এক দোকানের মনে করেন বাল্ব পড়ে গেছে গা, বাল্ব জ্বলে নিয়েছিল, ওই বাতি পড়ে গেছে গা, বুঝলেন, এতটুকু ক্ষতি হয়েছে। আর এটা এখনো বলতে পারতেছি না, কিন্তু বিল্ডিং এটা আগের থেকে এরকম। দর্শক, ব্যবসায়ী যেমনটি জানাচ্ছিলেন যে এই বিল্ডিংটি আগে থেকে এরকম। আমরা আরো কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই বিল্ডিংটি আগে থেকে এরকম কিনা নতুন করে এর স্ট্রাকচারগত ক্ষতি হয়েছে। আপনি এখানে অনেক দিন থেকে ব্যবসা করেন যেমনটি জানাচ্ছিলেন, কতদিন থেকে ব্যবসা করেন? 2022-এ ঢুকছি। 2022-এ ঢুকানো অবস্থায় আমি বিল্ডিং দিছি পুরো কাইতে পারিস। এটা বানাইছে এরকম করে আপনার সবাই মনে করছে আপনার এটা কি যে ভূমিকম্প এসে এটা কাইট করে ফেলছে, কিন্তু তাই না, এটা বিল্ডিংটা বানাইছে এরকম করে আপনার। এই যেটা আপনার দেখতেছেন বিল্ডিংটা আসলে অ্যাকচুয়ালি এরকমই। বিল্ডিংটা এই আপনার দুইশা পড়ছে কিংবা ভাঙ্গা পড়ছে এরকম কিছু না। বিল্ডিংটা এরকম কাইট হয়ে রয়েছে আজকের থেকে। এই বিল্ডিংটা উঠছে প্রায় 30-32 বছর হবে, এরকমই বিল্ডিংটা, মানে কোনো দিকে কাইট টাইট হয় না, বিল্ডিংটা অ্যাকচুয়ালি এরকম। দর্শক, এই বিল্ডিংটি স্ট্রাকচারগত দিক থেকেই আরেকটি বিল্ডিং এর সাথে একত্রভাবে তৈরি করা হয়েছে। এখানে কোনো ধরনের ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির দেখা দেয়নি বা কোনো ধরনের ফাটল দেখা দেয়নি।